বন্ধ করে দেয়, তাহলে কি সরকার চলতে পারবে? আগামী জুনের বাজেটে মহর্ঘ ভাতার বৈষম্য নিরসন করে একটি মহর্ঘ ভাতা ঘোষণা করবে, সেই আশায় আমরা রইলাম। আর অন্যথায় যদি এই ধরনের চিন্তা ভাবনা না করে, আমি মোহাম্মদ সেলিম মিয়া বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বলছি, বৈষম্য নিরসন করে মহর্ঘ ভাতার ব্যবস্থা করা যদি না হয়, আমি সেরে রাজপথে থাকবো, জেল খাটবো, জেল খাটবো, মৃত্যুবরণ করতে হলে মৃত্যুবরণ করবো। তারপরেও এই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। আসসালামু আলাইকুম, আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো এমপিও উৎসব ভাতা নিয়ে অনেক হতাশা দুর্দশার পরে আশা করা যাচ্ছে এমপিও শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে আমাদের ঈদুল আজহা থেকে। অর্থাৎ সেই সম্পর্কে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই বিস্তারিত ইএফটি সম্পর্কিত এবং টিচারদের আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবো। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে, এটি প্রতিবেদনে তারা জানাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানায়, এবছর 5 মার্চ উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর একটি প্রস্তাব সই করেন। এরপর এ নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়। নিচে বিস্তারিতভাবে আরো দেখা যায়। নিউজটি দৈনিক শিক্ষা পোর্টাল থেকে সংগ্রহ করা হয়েছে। এখানে তারা বলছে, 2004 খ্রিস্টাব্দ থেকে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতি ঈদে মূল বেতনে 1/4 উৎসব ভাতা পান। তবে এদের ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ঈদুল আজহার আগে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসী অধিদপ্তরের নীতি নির্ধারকরা দৈনিক শিক্ষাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তারা আরো বলেছেন, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বিভাগের উপসচিব বেসরকারি মাধ্যমিক 1 সায়েদ এ জেড মোর্শেদ আলী বলেন, সরকার উৎসব ভাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তবে কতটুকু বাড়াবে সে সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখনই। চলতি এপ্রিল অথবা মে মাসের প্রথমার্ধে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে তিনি জানিয়েছেন। জানা যায়, 2004 সাল থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী উৎসব ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বছরের অক্টোবর থেকে তা কার্যকর হয়। এখন সিদ্ধান্ত হয় শিক্ষকদের দেওয়া হবে মূল বেতনের 50%, তবে ঈদে অথবা পূজায় 25% করে ভাগ করে দেওয়া হতে পারে। সেই থেকে প্রতি ঈদে শিক্ষকরা 25% উৎসব ভাতা পান এবং কর্মচারীরা ওই সবাই শতভাগ বোনাস পাওয়ার সিদ্ধান্ত হয়। 2 ঈদে 50% করে তা ভাগ করে দেওয়া হয়। শিক্ষকরা জানান, 96 খ্রিস্টাব্দ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 80% সরকার থেকে দেওয়া হতো। আওয়ামী লীগ সরকার তা 90% উন্নীত করেন। 2005 সালের 4 দলীয় জোট সরকার 95% করেন। পরের বাজেটে তত্ত্বাবধায়ক সরকার তা শতভাগ নিয়ে যান। দেখা গেছে, বেসরকারি শিক্ষকদের কর্মচারীদের বেতন স্কেলে ধাপে ধাপে শতভাগ উন্নীত হলেও উৎসব ভাতা কোনোভাবেই বাড়েনি। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানান, এবছরে 5 উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার আগে শিক্ষকদের উৎসব, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর একটি প্রস্তাব সই করেন। এরপর তা নিয়ে কাজ শুরু করে মন্ত্রণালয়। তিনি বলেছিলেন, কয়েক মাস আগে আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমতো এবছর ও আগামী বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। তিনি আরো বলেছিলেন, কিন্তু 15 থেকে 20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেটে মেটানো সম্ভব নয়। এটা বোঝানো খুব কঠিন। আজকে বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা দরকার, সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, তিনি তাদের এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বাজেটে থেকে অত্যন্ত কিছু বাড়াতে পারবো। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো, আমি জানি যেটুকু বাজেটের মধ্যে এবং আগামী বছরের বাজেটের প্রতি প্রভিশন রাখা যাচ্ছে। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে জানা যায়, গত ঈদ উল ফিতরে সারা দেশে প্রায় 30,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে 240 কোটি টাকার উৎসব ভাতা দেওয়া হয়। এর মধ্যে স্কুল ও কলেজে 20,567 কোটি টাকা, এর সঙ্গে মার্চ 2025 মাসের বেতন হিসেবে দেওয়া হয় 883,51,04,750 টাকা।
তিনি আরো বলেন, জানা গেছে উৎসব ভাতা বর্তমানের চেয়ে অত্যন্ত 25% বাড়াতে পারে। সেক্ষেত্রে শিক্ষকরা মূল বেতনের 50%, কর্মচারীরা 75% বোনাস পেতে পারেন। তো এই ছিল দৈনিক শিক্ষার একটি প্রতিবেদন। এখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে আপনাদের উৎসব ভাতা বাড়ানো, বেতন বাড়ানোর একটি ভিডিও আপলোড করা ছিল, যেখানে একটি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করার পরেও সেটি উইথড্র করে নেওয়া হয়েছিল। তো এই বছরের এবারে বাজেটে কি তা সংস্কার করা হবে এবং শিক্ষকদের মনের আশা কি পূর্ণ হবে সেই সম্পর্কে আমরা অবশ্যই জানতে চাই, এবং আপনাদের মতামতটি কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং ভিডিওটি একটি লাইক প্রেস করে, কমেন্ট প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।